আমিও অভিনয় করতে চাই, আমার অভিনয় করার খুব শখ, আমার জীবনের একমাত্র লক্ষ্য অভিনেতা বা অভিনেত্রী হওয়া। এই ধরনের কমেন্ট আমি রোজ পাই, রোজ। এখন প্রশ্ন হলো, এই যে আপনার অভিনয় করার শখ বা আপনার অভিনেতা বা অভিনেত্রী হওয়ার ইচ্ছে, কিংবা আপনার জীবনের একমাত্র লক্ষ্য অভিনেতা বা অভিনেত্রী হওয়া, এগুলো কি শুধুমাত্র বাড়িতে বসে ভাবলেই হবে? হবে না তো। কেউ তো আপনার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আপনাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে না, নিন আপনি আপনার শখ পূরণ করুন বা আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করুন। তার জন্য আপনাকেই লড়তে হবে। আর আমি এটাও বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে লড়ার জন্য প্রস্তুত, লড়াই করতে রাজি আছেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে লড়বেন, কিভাবে এগোবেন, কিভাবে এগোলে বা কোন রাস্তায় এগোলে আপনি খুব সহজেই আপনার এই শখ পূরণ করতে পারবেন বা আপনি অভিনেতা বা অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করতে পারবেন। আজকের ভিডিওতে আমি মোটামুটি একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন, তাতে কিভাবে এগোলে বা কিভাবে লড়লে, কিভাবে শুরু করলে আপনি খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। পেশা, হ্যাঁ বন্ধু, অভিনয় কিন্তু এখন একটা পেশা। আর 5টা পেশার মতো অভিনয়ও একটা পেশা। যে কোনো পেশায় আসতে গেলে আপনাকে একটা প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক অভিনয়ে তাই। আপনি যদি অভিনয়ে আসতে চান আপনাকেও একটা প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে হয়। বন্ধু, আপনি যে কোনো পেশার কথা ভাবুন। ধরুন আপনি যদি একটা প্রাইভেট ফার্মে চাকরি করবেন মনে করেন, কম্পিউটার নিয়ে চাকরি করবেন মনে করেন, তাহলে আগে কিন্তু আপনাকে কম্পিউটারটা শিখতে হয়। কিংবা আপনি যদি কোনো একটা অফিসে জয়েন করেন, সেখানেও কিন্তু 3 মাসের ট্রেনিং হয়। সুতরাং অভিনয় পেশাতে আসতে গেলেও আপনাকে একটা প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে, আপনাকে বিশেষ কিছু শিখে আসতে হবে। আগে যখন কোনো চরিত্রের কাস্টিং করা হতো, তখন যদি মোটামুটি অভিনয়টা পারতো তাকেই নিয়ে নেওয়া হতো, বাকিটা ডিরেক্টররা করিয়ে নিতেন। এখন কিন্তু সময়টা বদলে গেছে। এখন ডিরেক্টরদের উপরে প্রচুর চাপ বেড়েছে, সময়ের মূল্য অনেক বেড়ে গেছে, আর সব থেকে বড় কথা, প্রচুর নতুন ছেলে মেয়ে এখন ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে। ফলে ডিরেক্টররা এখন আর খুব একটা রিস্ক নেন না, একটু আধটু করিয়ে নেওয়ার রিস্ক ডিরেক্টররা মোটেই নিতে চান না। এখন আপনি যদি কোথাও অভিনয় করতে যান বা অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন, সবার প্রথম আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কোথায় শিখেছেন, কার কাছে শিখেছেন এবং কতদিন শিখেছেন। নচেত অভিনয়ে চান্স পাওয়া খুব মুশকিল। কোথায় শিখবেন? বন্ধু, এর আগের বহু ভিডিওতে আমি বহুবার বলেছি যে থিয়েটারের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই অভিনয় শেখার জন্য। থিয়েটার সব থেকে ভালো জায়গা। আপনার বাড়ির কাছাকাছি যে কোনো নাটকের দলে বা থিয়েটার দলে আপনি যোগ দিন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সম্ভব হলে 5 বছর আপনি থিয়েটারটা করুন, অভিনয়টা শিখুন। অভিনয় পেশা আসাটা কিন্তু আপনার পক্ষে অনেক বেশি সহজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে সময়। হ্যাঁ বন্ধু, 4-5 বছর থিয়েটার করে থিয়েটারে অভিনয় শিখে কেরিয়ার শুরু করাটা অনেকের জন্য একটু সমস্যা হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, থিয়েটারে কিন্তু আপনাকে ক্যামেরার সামনে অভিনয় শেখানো হয় না। আপনি যদি সিনেমা বা সিরিয়ালে অভিনয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্যামেরার সামনে অভিনয় কিভাবে করবেন সেটা শিখতে হবে, সেটা জানতে হবে। হাউ টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আপনারা অনেকেই জানেন যে হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট মধ্যমগ্রামে আমি হাতে কলমে ক্যামেরার সামনে অভিনয় শেখাই। আমি এখানে শেখাই বেসিক অ্যাক্টিং, প্রোনাউন্সিয়েশন, মডুলেশন, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন, ইম্প্রোভাইজেশন এবং অবশ্যই হাউ টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা। হ্যাঁ বন্ধু, এখানে ক্যামেরার প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে আপনাকে শেখানো হয় ক্যামেরার সামনে আপনি কিভাবে অভিনয় করবেন। এছাড়াও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এখানে শেখানো হয়, সেটা হচ্ছে ডাবিং। দেখুন, এখন ওয়েব সিরিজের যুগ। আপনি যদি ওয়েব সিরিজে অভিনয় করেন বা সিনেমায় অভিনয় করেন, তাহলে ডাবিংটা আপনাকে জানতে হবে। বহু ছেলে মেয়ে অভিনয় করতে চলে আসে, কিন্তু ডাবিং সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। ফলে অভিনয়ের পরে যখন ডাবিং করতে যায় তারা মুশকিলে পড়ে যায়। এই ইনস্টিটিউটে আমি প্র্যাকটিক্যাল ডাবিং ক্লাস করাচ্ছি, যাতে ডাবিং সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা ছাত্রছাত্রীদের দেওয়া যায়।
আমি ছাড়াও এখানে অভিনয় শেখান এই সময়ের একজন অত্যন্ত বলিষ্ঠ অভিনেত্রী, প্রত্যেকটা সিনেমা সিরিয়ালের অপরিহার্য অভিনেত্রী সোমা ব্যানার্জি। নমস্কার, আমি সোমা ব্যানার্জি বলছি। মধ্যম গ্রামে বিধান দাস আমার অত্যন্ত বন্ধু, আমার সহ অভিনেতা একটি ইনস্টিটিউট খুলেছে, একটি প্রশিক্ষণ কেন্দ্র HFTI। এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এদের প্রশিক্ষণ দেওয়ার ভঙ্গিমা অভাবনীয়, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু আছি এদের সঙ্গে, আমি প্রশিক্ষণ দিচ্ছি, আমি ভীষণ খুশি হয়েছি এদের সঙ্গে কাজ করে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন সিনেমা সিরিয়ালের স্বনামধন্য অভিনেতা সত্যম মজুমদার। তাছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত ডিরেক্টর। নমস্কার, আমি দেবজ্যোতি ঘোষাল। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, ছবি, বিজ্ঞাপনের কাজে নির্দেশকের ভূমিকায় দীর্ঘদিন যাবৎ নিযুক্ত আছি। আরও 5টা পেশার মতন অভিনয়ও আজ মানুষের কাছে স্বপ্ন সফলের চাবিকাঠি। আর নিজের স্বপ্নকে সফল করতে কে না চায় বলুন। অভিনেতা বিধান দাসের উদ্যোগে মধ্যম গ্রামে হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যে অভিনয় প্রশিক্ষণের আয়োজন করেছে তা এক কথায় অভাবনীয়। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তাই আমিও সঙ্গে আছি। আমি তো আছি, আমার সঙ্গে আছেন সোমা ব্যানার্জি, অভিনেতা সত্যম মজুমদার এবং ডিরেক্টর দেবজ্যোতি ঘোষাল। একটা কথা মাথায় রাখবেন, আমাদের ইনস্টিটিউট কিন্তু মধ্যম গ্রামে, কলকাতা 7,129,000। আপনি যদি সপ্তাহে 2 দিন করে এখানে এসে অভিনয় শিখতে পারেন, সেই জেদ, সেই ইচ্ছে যদি আপনার থাকে, তাহলে একটুও দেরি না করে এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করুন। অনেক বন্ধুরা অনেক সময় আমাকে বলেন, আমরা তো অনেক দূরে থাকি, তাই ওখানে গিয়ে কি করে শিখব। বন্ধু, আপনাদের একটা কথা বলি, আপনি যদি বাংলা সিনেমা সিরিয়ালে অভিনয় করতে চান, তাহলে আজ হোক কাল হোক আপনাকে কিন্তু কলকাতার আশেপাশে এসে থাকতেই হবে। তাছাড়া আমার আগের ব্যাচের বহু স্টুডেন্ট বহু দূর দূর থেকে আসে, যেমন দক্ষিণ দিনাজপুর, দীঘা, সবং, চন্দ্রকোনা, বৈচিগ্রাম। তারা কিন্তু অলরেডি কলকাতার আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করে নিয়েছে এবং আমাদের এখানে শিখতে শিখতে বিভিন্ন সিরিয়ালে কিন্তু অভিনয় করা শুরুও করেছে। সুতরাং আপনার মধ্যে যদি সেই জেদ, সেই ইচ্ছে থাকে, তাহলে আর একটুও দেরি করবেন না, এই নাম্বারে যোগাযোগ করুন। আপনি যদি অভিনয় করতে চান, অভিনয়কে পেশা হিসেবে নিতে চান, তাহলে কিন্তু অভিনয়টা আপনাকে শিখতে হবে। আর যদি শিখতে চান, প্রকৃত অভিনয় শিক্ষায় শিক্ষিত হতে চান, তাহলে এক্ষুনি যোগাযোগ করুন হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, মধ্যমগ্রাম। একটা কথা মাথায় রাখবেন, এখানে বিজ্ঞাপনের কোনো চমক নেই, চোখ ধাঁধানো আলো নেই, আছে কেবলমাত্র প্রকৃত অভিনয় শিক্ষা, যেটা আপনাকে স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়ে দেয়। দেখা হচ্ছে মুখোমুখি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।